নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আজকের উপস্থাপনা শীতকালের নানা রকম সবজি দিয়ে গোলা রুটি রেসিপি। এটা ডিনারেও খাওয়া যায়, জলখাবারেও খাওয়া যায়। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে বানালে বাচ্চারাও খেয়ে নেবে। এটা খুব পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। চলো কিভাবে রান্নাটা করলাম আমরা দেখে নিই। শীতকালে বাজারে নানা রকম সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে আমি একটা স্বাস্থ্যকর জলখাবার করে শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি একটা ডেকচি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা। ময়দাটা স্বাস্থ্যকর নয়, তাই জন্য আমি আটা দিলাম একটু, সেই হাফ কাপ সুজি দিলাম। দিয়ে একটু তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। সমস্ত শুকনো উপকরণগুলো আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এই জলখাবারটা খেতে খুব ভালো লাগে। সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে মাখা বেলার ঝামেলা ছাড়াই একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করছি। অল্প অল্প করে জলটা দিতে হবে, একবারে দিলে বেশি পাতলা বা বেশি মোটা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘনত্বের ব্যাটার তৈরি করছি। এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমি আটা আর সুজি গুলে করেছি। এরপরে এর উপরে একটুখানি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু ব্যাটারটা নেড়ে নিচ্ছি। খুব মোলায়েম হয়েছে মাখাটা, এইরকম হবে মিশ্রণটা, না পাতলা না ঘন। এর মধ্যে সুজি আছে, ওই জন্য এটাকে একটু আমাকে রেস্টে রাখতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো, আমি কেটে রেখেছি ছোট ছোট করে ফুলকপি, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা। সবজিটা তোমরা ইচ্ছে মতো দিতে পারো। এইবার আমি আটার মণ্ডটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকা খুলে এবার ওই ব্যাটারটার মধ্যে আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, ফুলকপি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, সমস্ত সবজিগুলো, কাঁচা লঙ্কা সবই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ব্যাটারটাকে একবার নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজি দিয়ে আমি আটা আর সুজির মণ্ডটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর এর ওপরে একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম। তোমার ঘরে যা সবজি থাকবে সব দিয়ে এটা করো, খুব ভালো লাগে খেতে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর তাতে 1 কড়া সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু আমি ব্রাশ করে নিচ্ছি ভালো করে। তখন ফ্রাই প্যানটা খুব গরম হয়ে গেছে, তখন আমি 1 হাতা করে মণ্ডটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে গোল করে ছড়িয়ে নিচ্ছি, যেরকম আমরা পিঠেতে করি বা ধোসা করি ওরকম আমরা ডাবুটার পেছন দিয়ে একটু বড় করে নিচ্ছি। একটু 2-3 মিনিট এটা সিমে আস্তে আস্তে তলার থেকে আস্তে আস্তে সেদ্ধ হয়ে হয়ে বার হবে। প্রায় সিমে আমি 1 মিনিট এক পিঠটা করে নিলাম। এবার আমি আস্তে আস্তে উল্টে দিলাম। এইভাবে আমি পরপর কয়েকটা টিফিন বানিয়ে নিচ্ছি। এই দিকটাও একটু ভালো করে ভাজা হবে। একবার উল্টে দিয়ে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি আবার, তাতে টিফিনটা ফুলে ফুলে উঠবে আর খেতেও একটু ক্রাঞ্চি হবে। এই দিকটা হয়নি, এই দিকটা আবার হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এটা দেখে আমাদের করতে হবে, কখনো বাড়ানো কখনো কমানো করে সুন্দর করে টিফিনগুলোকে ভেজে নিতে হবে। একটু দেখো ফুলে ফুলে উঠেছে। এইভাবে খুন্তি দিয়ে ধারগুলো একটু ভালো করে ভেজে ভেজে এগুলোকে আমি তুলে নেব। এই রকম করে আমি কয়েকটা টিফিন বানিয়ে নিচ্ছি। আমি একটা টিফিন তুলে নিলাম। এরপরে আমি সসপ্যানে আর একটু তেল দিয়ে আর একটা এরকম মণ্ড দিয়ে দিলাম। এইভাবে কয়েকটা মণ্ড বানিয়ে এটা তোমরা রায়তা দিয়েও খেতে পারো, সস দিয়েও খেতে পারো। রাত্রেবেলা রুটি করার ইচ্ছে না হলে এরকম সসজল দিয়ে একটু গুলে আর বাড়িতে যা সবজি থাকবে তাই দিয়ে এইভাবে একটা টিফিন তরকারি বা ডিনারের রেসিপি করে তোমরা খেতে পারো।
এই পিঠটা প্রায় হয়ে এসছে, এবার আমি এটাকে উল্টে নিচ্ছি। দেখ, এটাও ফুলে ফুলে উঠবে, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আমি সমস্ত টিফিন আইটেমগুলোকে গোলা রুটির মতো করে করে সবজি দিয়ে একটা প্লেটে তুলে নিলাম, স্যালাড দিয়ে সস দিয়ে পরিবেশন করছি। এটা তোমরা চা দিয়েও খেতে পারো, রায়তা দিয়েও খেতে পারো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। একবার হলেও ঘরে নানা রকম সবজি দিয়ে এরকম গোলা রুটি বানিয়ে তোমরা খেয়ে দেখো, কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ধন্যবাদ।